এক লোক নবীরা গালি দিয়েছে, কি করা উচিত? সেই হুজুর বলল, কয়েকটা চর থাপ্পড় দিয়ে ছেড়ে দেওয়া উচিত। কয়েকটা চর থাপ্পড় দাও, তওবা টওবা আদায় করো, সামনে যাতে আর না করে। কিন্তু খলিফা হারুন রশিদের একটু খটকা লাগলো, কি রে, নবীর ইজ্জত এত হালকা যে কয়েকটা চর থাপ্পড় দিলে নবীর ইজ্জতের সমাধান হয়ে যাবে? খটকা লাগলো। তিনি এবার খবর পাঠালেন ইমাম মালিক রহমতুল্লাহ কাছে। ইমাম মালিকের নাম শোনেন নাই? চার ইমামের অন্যতম ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলী। তার কাছে জিজ্ঞেস করে পাঠালো, হুজুর, এক লোক নবীরা গালি দিয়েছে, ওই মুফতি সাহেব ফতোয়া দিয়েছে, সমাধান কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলী এমন এক বাক্য বললেন, আজও ইতিহাসে স্বর্ণের অক্ষরে লেখা। তিনি বললেন, মা বাকাউল উম্মাহ বাদা শাতমি নবিয়্যিহা। নবীকে গালি দেওয়ার পর উম্মতের বেঁচে থাকার কি অর্থ হয়? এই দুনিয়া জুড়ে এত উম্মত এত উম্মত এত উম্মত দিয়ে লাভ কি যদি নবীকে গালি দেওয়া হয়? কেন? মান শাতামাল আম্বিয়া কুতিলা। যারাই নবীদের শানে বেয়াদবি করে, একটাই সাজা, তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা লাগেই লাগে। আল্লাহ তো ছাড় দেয় না এখানে। ইবলিসের পাপ কি আমারে বলেন তো? ইবলিস কি করেছে? ওরা কেন বিতাড়িত করলেন আল্লাহ? কেন বহিষ্কৃত করলেন? কেন জাহান্নামে বানায় দিলেন? পাপ কি? ওর মূল পাপ তিনটা। ইবলিসের পাপ কয়টা? এক নম্বর পাপ হলো অহংকার, অহংকার দেখিয়েছে। দুই নম্বর পাপ হলো হিংসা, ওই অহংকার থেকে হিংসা আসে, আদম আলাইহিস সালামকে হিংসা করেছে। আর এই দুইটা থেকে মূল পাপটা উচ্চারিত হয়েছে। সেই মূল পাপ হলো নবীর শানে বেয়াদবি করে ফেলেছে। বলবেন কিভাবে বেয়াদবি করেছে? কোরআনে আছে। সে বলল, আনা খায়রুম মিন, আদমের চাইতে আমি উত্তম। মানে ইবলিস উত্তম, আদম নাকি অধম? নাউজুবিল্লাহ বলবেন না? ইবলিস তখনও পর্যন্ত ওলি, কোনো সন্দেহ নাই, তখনও তো ইবাদত করছিল, অনেক লম্বা ইবাদত করেছে, বড় বুজুর্গ বড় পীর মানলাম। কিন্তু তুমি যত বড় ওলি হও না কেন, দুনিয়ার সব ওলি মিলে এক নবীর সমান হবে? উত্তম হও দূরের কথা, নবীর পায়ের ধুলা সমানিত হবে না। কিন্তু ইবলিস বলল, আমি উত্তম আদমের চাইতে। এই যে বেয়াদবি করলো, ফলাফল কি হয়েছে সবার জানা আছে। আল্লাহ যে ওরে বের করলেন আর তওবার দরজাই বন্ধ করে দিলেন। ইবলিসের তওবার দরজা খোলা নাই। বলবেন দলিল কি? কোরআনে আছে, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর উপর কিয়ামত পর্যন্ত আমার লানত থাকবে। এজন্য ইবলিসকে মালউন বলে। মালউন, মালউন মানে অভিশপ্ত।